আলাইকুম। ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনার ছাদে বা বাড়ির আঙিনায় যদি নাগামরিচ গাছ থাকে আর হঠাৎ করে দেখেন পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতার নিচে সাদা সাদা পোকা, তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজ আমি দেখাবো সমস্যা কেন হয়, কোন পোকা আক্রমণ করে, আবার কিভাবে গাছকে সুস্থ করা যায়। নাগামরিচ গাছে সাধারণত 3 ধরনের পোকা বেশি আক্রমণ করে: মাকড়, শোষক পোকা, সাদামাছি। এই পোকারা গাছের পাতা থেকে রস শুষে নেয়, ফলে পাতাগুলো কুঁকড়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে, ফুল ও ফল ঝরে যায়, ধীরে ধীরে ফলন কমে যায়। অনেকেই এই অবস্থায় গাছ তুলে ফেলেন, কিন্তু এটা সবসময় সঠিক সিদ্ধান্ত নয়। এখন আপনারা আমার গাছটার দিকে একটু ভালো করে তাকান। এই গাছটিতে পোকা আক্রমণ ছিল মারাত্মক পর্যায়ে। অনেকেই আমাকে বলেছিল গাছটি তুলে ফেলুন, কিন্তু আমি গাছটি না তুলে প্রুনিং বা ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার গাছটি অনেক দিন ধরে প্রুনিং করা হয়নি। আমার প্রথম কাজ হলো আমি গাছের সব আক্রান্ত ডাল একে একে কেটে ফেলছি। দুর্বল, পোকা ধরা, শুকিয়ে যাওয়া সব ডাল কেটে ফেলেছি। এতে অনেকে ভয় পান, কিন্তু মনে রাখবেন, প্রুনিং মানেই গাছ ধ্বংস করা নয়, প্রুনিং মানেই নতুন জীবন দেওয়া। প্রুনিং করার পর গাছ আবার নতুন কুঁড়ি ছাড়ে এবং আগের চেয়ে বেশি ফলন দেয়। ডাল কাটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাটার জায়গার যত্ন। আমি সেখানে ব্যবহার করেছি হলুদের পেস্ট। হলুদের পেস্ট লাগালে কাটার জায়গায় পচন ধরে না, ছত্রাক সংক্রমণ হয় না, গাছ দ্রুত সেরে ওঠে। এই পদ্ধতি শুধু নাগামরিচ গাছের জন্য নয়, যে কোনো গাছ প্রুনিং করার পর এই হলুদের পেস্ট ব্যবহার করতে পারেন। আর যদি পোকা আক্রমণ হালকা হয়, তাহলে পেগাসাস কীটনাশক স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায়। যত্ন, একটু সঠিক সিদ্ধান্ত আর সময় মতো প্রুনিং, এই তিনটি একটি গাছকে আবার নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। ভিডিওতে ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।